নমস্কার বন্ধুরা, এবার আমরা বাংলা নিয়ে আলোচনা করব। বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক, যেটাকে বলা হয় সাধু এবং চলিত ভাষা। তো এই সাধু এবং চলিত ভাষা থেকে 1 মার্ক কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে, সেটা 100% কনফার্ম। সাধু এবং চলিত ভাষা থেকে 1 মার্ক আপনার চলে আসবে, এবং আজকের এই একটি ক্লাস দেখার পর 100% কনফার্ম আপনারা কোথাও যেতে হবে না। এই একটি ক্লাসের পরেই কিন্তু আপনারা 1 মার্ক পেতে চলেছেন। ঠিক আছে, একটু প্রথমে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, তারপর আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। অনেকগুলো এমসিকিউ আছে, আমরা ডিসকাস করব। তো প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা একটু দেখে নিই কনসেপ্টটা কী আসলে, এবং কোন কোন আমরা ডাইরেক্ট টু দ্য পয়েন্ট আলোচনা করব, যাতে করে সময় নষ্ট না হয়, এবং আজকের ক্লাসেই আপনাদের এই 1 মার্ক দিতে চলেছে সেটা। আচ্ছা, বাংলা ভাষায় সাধু এবং চলিত ভাষার মধ্যে প্রধান কিছু পার্থক্য আছে, পার্থক্যগুলো জানতে হবে। পরিবর্তনের যে পার্থক্য, শব্দভাণ্ডারে পরিবর্তন দেখা দেয়, ক্রিয়াপদের রূপের ক্ষেত্রে পার্থক্য দেখা দেয়, সর্বনামের ক্ষেত্রে পার্থক্য দেখতে পাই, বিভক্তির ক্ষেত্রে পার্থক্য দেখতে পাই, এবং কিছু ক্ষেত্রে বাক্যের গঠন। তো বাক্যের গঠন তেমন কিছু না, মোটামুটি। বাকি শব্দভাণ্ডার, ক্রিয়াপদ, সর্বনাম, বিশেষ্য এগুলো আমরা দেখে নিই। তো এবার দেখি ক্রিয়াপদের ক্ষেত্রে কিন্তু বিশেষ পরিবর্তন হয়। ঠিক আছে, যেমন ধরে নেওয়া যাক, সাধু ভাষায় যদি থাকে করিয়াছি, সাধু ভাষায় যদি থাকে করিয়াছি, তাহলে চলিত ভাষায় হবে করেছি। সাধু ভাষায় যদি থাকে করিতেছি, তাহলে চলিত ভাষা হবে করছি। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। সাধু ভাষায় লেখা থাকবে করিব, চলিত ভাষায় যখন আমরা ট্রান্সলেট করব তখন করিব থেকে আমরা চলে আসতে হবে করব। সাধু ভাষায় আছেন থাকলে চলিত ভাষায় আছেন, এখানে সাধু চলিত একই হতে পারে। যাইতেছেন, সাধু ভাষায় যাইতেছেন দেওয়া থাকবে, কিন্তু চলিত ভাষায় কী হবে, যাচ্ছেন। এটা যে ক্রিয়াপদের ক্ষেত্রে পরিবর্তন। আর অনেক কিছু আছে, আমরা দেখাবো এক এক করে। সাধু ভাষায় ক্রিয়াপদের রূপটা বেশ আনুষ্ঠানিক এবং দীর্ঘ। ঠিক আছে, বোঝা গেল। চলিত ভাষায় সংক্ষিপ্ত এবং সরল। এক কথায় ক্রিয়াপদের রূপটা যত বেশি দীর্ঘ দেখবেন, আনুষ্ঠানিক, সাজানো গুছানো দেখবেন, ধরে নেবেন এটা কি, এটা সাধু ভাষা। আর চলিত ভাষায় যত সংক্ষিপ্ত দেখবেন এবং সরল ভাষায় আছে, করব, খাইব, যাব, ঠিক আছে, নাচব, এগুলা সবগুলো চলিত ভাষা। নাচিব, গাইব, চলিব, এইগুলা কি, এগুলো সাধু ভাষা। ক্লিয়ার? এটা ছিল ক্রিয়াপদের ক্ষেত্রে পার্থক্য। আরও আছে, দেখাচ্ছি আমরা। এটা শর্ট ট্রিক্স, আপনারা দেখতে পারেন। সাধু ভাষায় সবসময় ইয়া ব্যবহৃত হতে পারে, যেমন করিয়াছি। ইতো ব্যবহৃত হতে পারে, যেমন করিতেছি। এবং চলিত ভাষায় যেহেতু আমরা বলেছিলাম সরলীকৃত, সরল ভাষায়, তার মানে ছি বা ছেন বা ব ব্যবহৃত হবে, যেমন ছিলাম, ইলেন ব্যবহৃত হবে। ঠিক আছে, ঠিক আছে, শর্টকাট রূপ। সর্বনামের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। সর্বনাম, সর্বনাম এখানেই একই ব্যাপার। সাধু ভাষায় সর্বনামগুলা বেশ আনুষ্ঠানিক এবং দীর্ঘ হবে, আর চলিত ভাষার সর্বনামগুলা একদম সংক্ষিপ্ত হবে। যেমন সাধু ভাষায় যদি দেখি তিনি, তো চলিত ভাষায় তিনি এটা থাকবে। তাহার, তাহার থেকে এখানে আসবে তার। তাহাকে, তাহাকে থেকে এখানে আসবে তাকে। আমি তো আর পরিবর্তন হবে, আমি থাকবে, আমার থাকবে। ঠিক আছে, যদি তাহার থাকে তাহলে তার হবে, তাহাকে থাকলে তাকে হবে, আমার থাকলে আমার হবে। এই জিনিসগুলো একটু খুব ভালো করে মনোযোগ দিয়ে এক একটা পয়েন্ট দেখে নিন। ঠিক আছে, তবে আমি, তুমি, সে, এই শব্দগুলো সাধু এবং চলিত ভাষা একই থাকবে। আমির কোনো পরিবর্তন নাই, তুমির কোনো পরিবর্তন নাই, সের কোনো পরিবর্তন নাই। যেমন তাহারা, তাহারা যদি সাধু ভাষায় হয়, তাহলে চলিত ভাষায় কী হবে, তারা। তাহার কী হবে, তার। এদের মানে বড় থেকে ছোট, বড় রূপটা সাধু ভাষার রূপ, আর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে চলিত ভাষার রূপ। বি ক্লিয়ার ভাই? এবার বিভক্তির ক্ষেত্রে কিছু পরিবর্তন বা শব্দের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাই। যেমন সাধু ভাষায় যদি বলি তাহলে বলবো গৃহে, চলিত ভাষায় ডাইরেক্ট ঘরে। সাধু ভাষায় বললে বলবো পুস্তকের, চলিত ভাষা হবে বইয়ের। তাহার নিকট, এটা হবে তার কাছে। কনসেপ্ট পড়ছি কিন্তু ভাই, আমরা এখন বর্তমানে আমরা কনসেপ্ট পড়ছি। তারপর আমরা দেখব যে কী কী ধরনের এমসিকিউ পরীক্ষায় আসে, এটা মাথায় রাখবেন। বিশেষণের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন দেখা যায়, তেমন বড় পরিবর্তন না। যেমন সাধু ভাষায় যদি বলি সুন্দর, বিশাল, তো চলিত ভাষায় আমরা সুন্দরতা সুন্দর থাকবে, বিশালকে আমরা বড় বড় আনলাম। অব্যয়ের ক্ষেত্রে সেম,
এতএব থাকলে তাই, অনন্ত থাকলে পরে, নিকট থাকলে কাছে, এইগুলো সাধারণ সাধারণ জিনিসগুলো আমরা ব্যবহৃত হয়। শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে দেখলাম গৃহ থাকলে কী হবে, শর্টকাটে ঘর, জল থাকলে পানি, ভ্রাতা থাকলে ভাই, এগুলো শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে একটু সংক্ষিপ্ত পরিবর্তন বা শর্ট আমরা দেখতে পাই। ঠিক আছে, হ্যাঁ, এবার আছে এই ফটোটা ছেপে নিন বা স্ক্রিনশট করে নিন। এটা ছেপে নিন বা স্ক্রিনশট করে নিন। সাধু ভাষা, চলিত ভাষা, বিশিষ্ট পদের ক্ষেত্রে কিছু পরিবর্তন। যেমন সাধু ভাষায় যদি থাকে জুতা, চলিত ভাষা হবে জুতো। জ্যোৎস্না বা জ্যোৎস্না থেকে হবে জ্যোৎস্না। তুলা থেকে হবে তুলো। পূজা থেকে হবে পুজো। মস্তক থেকে হবে মাথা। সুতা থেকে হবে সুতো। সর্প থেকে হবে সাপ। হস্ত থেকে হবে হাত। সাধু এবং চলিত ভাষা বিশেষের ক্ষেত্রে। বিশেষণের ক্ষেত্রে সাধু ভাষায় থাকবে কি কিয়ৎক্ষণ, আর চলিত ভাষায় কিছুক্ষণ। রঙিন রঙিন সেম থাকবে, সাথীস থাকলে অত্যন্ত, শুষ্ক শুকনো থাকলে শুকনো। সর্বনাম পদে উহা থাকলে ওটা হবে, তাহাকে থাকলে তাকে হবে, তাহার থাকলে তার হবে, তাহারা থাকলে তারা হবে। আমি শর্টকাটে যাচ্ছি। অব্যয় বা অনুসর্গর দিক দিয়ে যদি যাই, তাহলে অপেক্ষা, সাধু ভাষায় অপেক্ষা থাকলে চলিত ভাষা থাকবে চেয়ে। সাধু ভাষায় যদি পূর্বে থাকে, চলিত ভাষায় থাকবে আগে। সাধু ভাষায় যদি সহিত থাকে, চলিত ভাষায় থাকবে সাথে। সাধু ভাষায় যদি হইতে থাকে, চলিত ভাষায় থাকবে হতে। সাধু ভাষায় যদি দ্বারা থাকে, চলিত ভাষা হবে দিয়ে। সাধু ভাষায় যদি ব্যতীত থাকে, চলিত ভাষা হবে ছাড়া। আর ক্রিয়াপদের ক্ষেত্রে তো একটু আগে আমরা বলেছি, আবার বলে দিই। আসিয়া থাকলে হবে এসে। করিল মানে করলো। করিয়া মানে করে। খুলিয়া মানে খুলে। দেন নাই মানে দেননি। হোক মানে হুক। দেখিয়া মানে দেখে। পড়িল মানে পড়ল। পড়িয়াছেন তা থাকলে হবে পড়েছেন। ফুটিয়া থাকলে ফুটে। রহিয়াছে মানে রয়েছে। হইয়া হয়ে মানে হইয়া থাকলে হয়ে, লিখা থাকলে লেখা। এবার দুই একটা প্রশ্ন আমরা দেখি, তারপর ডাইরেক্ট এমসিকিউ আমরা দেখব পরবর্তী সময়। যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে, তাহার পর তা ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না। এটা সাধু ভাষায় দেওয়া আছে। এবার আমি এটাকে চলিত ভাষায় কি করে করব। এখানে দেখুন জমিয়ে, এটা হচ্ছে ক্রিয়াপদ। জমিয়ে এটা সাধু ভাষা। এটাকে পরিবর্তন করব আমি, কি করব, জমে। গিয়াছে পরিবর্তন করব, কি হবে, গেছে। তাহার, এই তাহারের পরিবর্তে কি আসবে, তার আসবে। তখন যে বললাম ভাই, তাহারের পরিবর্তে তার আসবে। ফেনাইয়া মানে কি, ফেনিয়ে। শর্টকাট, ব্যাখ্যা করা চলে না, এটা সমান। তো এই দেখুন কোন কোন জায়গায় চেঞ্জ করলাম, 1 2 3টা জায়গায় চেঞ্জ করলাম, সাধু ভাষা থেকে চলিত ভাষায় ট্রান্সলেট হয়ে গেল। অতঃপর তাহারা চলিয়া গেল। অতঃপর সাধু ভাষায় থাকলে চলিত ভাষায় কি হয়, তারপর। তাহারা থাকলে কি হয়, তারা। চলিয়া মানে কি, চলে। এই দেখুন এখানে 3টা চেঞ্জ করলাম, হয়ে গেল। ছোট আমরা দেখাচ্ছি। এইরূপ সাদৃশ্য অনেক চোখে পড়িবে। তো এইরূপ থেকে চলিত ভাষায় আমরা যাব এরকম। সাদৃশ্য জায়গাতে রয়েছে অনেক চক্ষে। এটা দেখুন আমি যে বলেছিলাম শব্দ ভাণ্ডার, শব্দ চক্ষে, এটা হবে সাধু ভাষার শব্দ, যেটা তৎসম শব্দ। আর এটা তদ্ভব ব্যবহার হবে মানে চোখে। পড়িবে, এটা ক্রিয়াপদ থাকে পড়বে। ক্রিয়াপদেরও পরিবর্তন হয়েছে, অব্যয় পদের পরিবর্তন হয়েছে, এবং বাংলার শব্দ ভাণ্ডার বা বিশেষ্য পদেরও পরিবর্তন হয়েছে। সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না। কি হবে ভাই, সে আসিবে থেকে কি আসবে, বলিয়া থেকে কি হবে, বলে। ভরসা ঠিক থাকছে। করিতেছি মানে কি, করছি। করিতেছি থেকে কি আসবে, করছি। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষায় আসতে চলেছে। ক্লিয়ার? তো সাধু চলিত ভাষার আরও পরবর্তী সময় আমরা পেইড ক্লুসে আরও অনেক দিয়ে দেবো। প্রিভিয়াসের কোয়েশনে কী কী প্রশ্ন এসেছিল সবগুলো 100 প্রশ্নের ম্যারাথন আমরা দিয়ে দেবো, সুতরাং আপনারা সাথে থাকবেন। ঠিক আছে ভাই? তো ঝাড়খণ্ড টেটকে উদ্দেশ্য করে আমাদের সহজগুরুর তরফ থেকে একটা কোর্স লঞ্চ করা হয়েছে। এটা আপনারা সহজগুরু অ্যাপে কোর্সটা পেয়ে যাবেন। এই কোর্সে আপনাদের বাংলা ভাষার সম্পূর্ণ নোটস, তাছাড়া সম্পূর্ণ ক্লাস, সম্পূর্ণ গাইড, মক
টেস্ট প্র্যাকটিস সেট সবগুলো আপনারা একই জায়গায় অ্যাকর্ডিং টু সিলেবাস 100% কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা যারা কোর্সে জয়েন হতে চান তারা অবশ্যই প্লে স্টোর থেকে আমাদের সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করে জয়েন হতে পারেন, অথবা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে হলে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। ধন্যবাদ।